তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোদি জমানায় প্রথমবার আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। তো এই যে জনগণনা হবে সেটা অনলাইন হবে না অফলাইন হবে, এবং হলে পরেও কোন কোন ডকুমেন্ট আপনাদের তৈরি রাখতে হবে ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারি প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় মোদি সরকার। সব ঠিক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ প্রায় ১৩ বছর পর কিন্তু এই জনগণনা প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। গোটা প্রক্রিয়া চলবে প্রায় ১.৫ বছর, অর্থাৎ এই যে জনগণনা তার প্রক্রিয়া কিন্তু চলবে প্রায় ১.৫ বছর। ২০২৬ সালের মার্চের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, অর্থাৎ এই যে রিপোর্ট প্রকাশ হবে সেটা কিন্তু ২০২৬ সালে প্রকাশ করা হবে। রীতি অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু ২০১১-র পর এদেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা গিয়েছে ২০২৩ সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জমানায় একবারও জনগণনা হয়নি, তাতে সরকারের অন্দরে নানা রকম প্রশ্ন উঠছিল। ১৮৭২ সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি ১০ বছর অন্তর অন্তর এই জনগণনা কিন্তু হয়, কিন্তু মোদী সরকার আসার পর এখনো পর্যন্ত জনগণনা হয়নি, আর এতেই রাজনীতিক গন্ধ পাচ্ছে বিরোধীরা। তো কি বলা হচ্ছে, অর্থনীতিবিদদের একাংশ মনে করছে এখনো পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সেই সবটাই কিন্তু ২০১১ সালের তথ্যের উপর ভর করে। অর্থাৎ বর্তমানে আপনারা যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেমন বৃদ্ধ ভাতা হতে পারে, আবাস যোজনা ঘর হতে পারে, যাবতীয় যে সরকারি প্রকল্প তার কিন্তু ২০১১ সালের যে এসএসসি রিপোর্ট তার উপরে নির্ভর করে কিন্তু এই সমস্ত কাজ চলছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও, তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দর ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরেও চাপ বাড়ছিল। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। সরকারি সূত্রের খবর, মোটামুটিভাবে ১.৫ বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই তথ্য প্রকাশ করা হবে ২০২৬ সালের মার্চে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৫ বছর বাদে কিন্তু জনগণনার তথ্য প্রকাশ্যে আসতে চলেছে। তো উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী, যার প্রভাব পড়েছে হিন্দি বলয়ে। বিশেষ করে উত্তরপ্রদেশে ভালো মতো ধাক্কা খেয়েছে বিজেপি। রাহুল এখনও জাতিগত জনগণনার দাবি জোরালোভাবে জানিয়ে যাচ্ছেন। সরকার জনগণনার সময় জাতির উল্লেখ করে কিনা সেটাই এখন দেখার। অর্থাৎ প্রায় ১৩ বছর পর কিন্তু আবারও সারা দেশে জনগণনার কাজ চলছে। তো এবার আমরা দেখে নেব এই যে জনগণনা এটা অনলাইন হবে কি অফলাইন হবে, এবং হলে পরেও কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে, যে ডকুমেন্টগুলি কিন্তু আপনাদের তৈরি রাখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ই শুমারি হতে চলেছে অনেক বেশি বৈজ্ঞানিক। জন্ম ও মৃত্যু নিবন্ধন যুক্ত করা হবে আদমশুমারির সঙ্গে, অর্থাৎ জন্ম মৃত্যু পোর্টাল কিন্তু আদমশুমারির সঙ্গে যুক্ত হবে। জন্মের পরেই বিশদ বিবরণ আদমশুমারি রেজিস্টারে যুক্ত করা হবে। ওই ব্যক্তির বয়স ১৮ বছর হওয়ার পর তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তার মৃত্যুর পর সেই নাম মুছেও ফেলা হবে। নাম ঠিকানা পরিবর্তন প্রক্রিয়া হবে আরও মসৃণ। ২০২৪ সালের মধ্যে প্রতিটি জন্ম ও মৃত্যু নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবেই। এই সকল তথ্য আপডেট হয়ে যাবে। তো সরাসরি পোর্টালের তথ্য কি রয়েছে, শুধুমাত্র তাই নয়, যাতে নাগরিকরা মোবাইল অ্যাপের মাধ্যমেই নিজেরাই তাদের নিজস্ব ই শুমারিতে যুক্ত হতে পারেন, তার জন্য কিন্তু একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই যে আদমশুমারি বা জনগণনা এটা কিন্তু আপনারা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন, সেই জন্য কিন্তু বিশেষ একটা অ্যাপও তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি আদমশুমারির তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়িও যাবেন আদমশুমারি কর্মীরা, অর্থাৎ বাড়ি বাড়ি কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করা হবে। তাদের হাতে থাকবে ট্যাবলেট ও স্মার্টফোন, সেই যন্ত্রের মাধ্যমে তারা সরাসরি একটি পোর্টালে সংগৃহীত তথ্য ভরে দেবেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু পুরো প্রক্রিয়া চলবে। তো আদমশুমারির নিয়ম বদলে কি হয়েছে, ই শুমারির চালু করার জন্য গত মাসেই আদমশুমারি বিধিতে বেশ কিছু সংশোধনী এনেছে কেন্দ্রীয় সরকার। ১৯৯০ সালে আদমশুমারি আইন বদলে ইলেকট্রনিক ফর্ম এবং স্বগণনা পদ্ধতিতে আওতায় আনা হচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যা অফলাইন হতো এবার কিন্তু সম্পূর্ণ অনলাইন পোর্টালের মাধ্যমেই
আপনারা এই জনগণনার তথ্য পাবেন, অর্থাৎ নির্দিষ্ট পোর্টালে কিন্তু এই জনগণনা আপডেট করা হবে। পাশাপাশি যদি আপনি চান যে আপনি নিজস্ব পোর্টালে বা অনলাইনে সরাসরি আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য কিন্তু বিশেষ একটি সফটওয়্যার বা বিশেষ একটি অ্যাপ কিন্তু আনছে কেন্দ্রীয় সরকার। আপনারা বাড়িতে বসেই এই জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি যাবতীয় তথ্য কিন্তু সেখানে সাবমিট করতে পারবেন। তো জনগণনার মূল উদ্দেশ্য বা মূল যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট হলো ভোটার কার্ড ও আধার কার্ড। এই দুটি ডকুমেন্টই কিন্তু লাগবে, পাশাপাশি কিন্তু রেশন কার্ডও আপনাদের লাগবে এই জনগণনার প্রক্রিয়াতে। তো ডকুমেন্ট হলো ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড। এই তিনটি ডকুমেন্টে কিন্তু জনগণনার কাজে লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলি যদি থাকে তাহলে সেগুলি সংশোধন করে নেবেন। যদি আপনার বাড়ির ট্রান্সফার হয় বা যদি আপনি বাড়ি বদল করেন, সেক্ষেত্রে ঠিকানা পরিবর্তন করে নেবেন। যদি ডকুমেন্টে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট কারেকশন করবেন। যাবতীয় কাজ আপনারা করে নেবেন এই কাজ করার আগেই, অর্থাৎ যখন জনগণনার কাজ শুরু হবে তার আগে কিন্তু আপনারা যাবতীয় যে ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্ট সংশোধন করিয়ে নেবেন, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো আগামী মাস, অর্থাৎ এটা আগস্ট মাস, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু জনগণনার কাজ শুরু হচ্ছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।